একটা মিডিয়া হাউস তার মাধ্যমকে জনগণের কাছে, পাঠকদের কাছে, দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারবেন কি পারবেন না, তা মূলত সাব এডিটরসদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে। এবং যে কোনো গণমাধ্যমে সাব এডিটরস পর্যায়ের একজন সাংবাদিক মূলত মেরুদণ্ড, এবং এই পর্যায় থেকেই র নিউজকে পাবলিশেবল করার যে কাজ, সেটার মূল দায়িত্বটা পালন করেন সাব এডিটরসরা, অথবা র ফুটেজকে নিউজ কন্টেন্টে ট্রান্সফর্ম করার যে কাজ, সেই কাজটা করেন আপনারা। আমরা গণমাধ্যমের যেই স্বাধীনতার কথা চিন্তা করছি, সেই স্বাধীনতা আমাদের বিবেচনায় পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকেই আমরা তার গতিমুখ নির্ধারণ করেছি। কিন্তু তা যাতে নৈরাজ্যে পরিণত না হয়, সেই কারণেই সাংবাদিক নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা এই স্বাধীনতা চর্চার অন্যান্য নিয়ম কানুনকে আমরা নির্ধারণ করতে চাই, এবং সেই নিয়ম কানুন সাংবাদিকদের মধ্য থেকেই উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতার যে সংস্কৃতি, সাংবাদিকরাও সেই সংস্কৃতির জবাবদিহিতার সংস্কৃতির বাইরে থাকতে চান না বলেই আমরা জানি। অতএব আন্তর্জাতিক মানের একটা জার্নালিস্ট কালচার আমরা এখানে প্রতিষ্ঠা করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সংস্থা এবং কর্তৃপক্ষ এখনও পুরনো মডেলে দাঁড়িয়ে আছে। আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। ফিচার ফোন বা বাটন ফোন দিয়ে যেমন সফটওয়্যার ব্যবহার করা যায় না, স্মার্টফোনের সার্ভিস নেওয়া যায় না, অথবা পুরনো মডেলের স্মার্টফোন দিয়ে নতুন সফটওয়্যার যেমন আপলোড করা যায় না, ডাউনলোড করা যায় না, ঠিক তেমনি আমাদের এই পুরনো কাঠামো দিয়ে আধুনিক সাংবাদিকতা পরিচালনা করা সম্ভব হবে না। সাংবাদিকদের জন্য একটা মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ আমরা তৈরি করতে চাই, এবং সমস্ত মালিকরা যাতে সেই কাজ করতে পারেন সে ব্যাপারে মালিকদেরকেও সহযোগিতা করতে চাই। কিন্তু কোনোভাবেই মর্যাদাবিহীন এবং নিরাপত্তাবিহীন পরিবেশে স্বাধীন সাংবাদিকতা করা যায় না। সাংবাদিকতার মতো পেশা জ্ঞান ভিত্তিক একটি পেশা। চিন্তাশীল ব্যক্তিরাই কেবলমাত্র এই পেশাতে যুক্ত থাকতে পারেন। এটি কোনো কায়িক পরিশ্রমের বিষয় নয়। অতএব এই পেশার সম্মান এবং মর্যাদা ইতিমধ্যেই এই জগতে যারা আছেন তারা আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে মন্ত্রী হিসাবে আমাকে সহযোগিতা করবেন। যত দ্রুত সম্ভব আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা নিয়ে আপনাদের কাছে হাজির হব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।